বাড়িতে কেউ আছে? দরজা খুলো, দরজা আমি ভেঙে দিব। দাসী, রানীমা, দেখো তো বাইরে কেউ চিৎকার করছে। আপনি তো জানেন মা, সাত সকালে ভিখারি ছাড়া আর কি আসবে? আপনি দাঁড়ান, যাও ভিক্ষে দি। দরজাটা খুলি। ও মা, কে গো তুমি? ভাব দেখো, কোথা থেকে এসেছো? কি চাই? এ মা, কোথায় থেকে এসেছো? তুমি এবারে কি? আমি আমি এবারে দাসী। বাথরুম পরিষ্কার করিস? না না না, আমি বাথরুম পরিষ্কার করি না। আমি বাথরুম পরিষ্কার করি না, আমি রান্না বান্না করি, রানীমার দেখাশোনা করি। এবার চোর রান্না করে চুরি করে খাস? ঘরে গিয়ে বল নতুন বউ এসেছে। বউ? বেশ। হ্যাঁ মা, বলো। বাইরে আপনার নতুন বৌমা এসেছে, পাহাড়ের মতো দেখতে। দাসী, কি মা? সংযুক্ত হয়ে কথা বলবো। শোনো, 6টি বিধবা বধূমা রয়েছে আমার ঘরে, আবার কোন বধূ আসছে? আমি তো চিনি, 6টি বৌদিকে তো আমি ভালো করে চিনি। হ্যাঁ। একে চিনতে পারছি না। আপনি চলুন, এসো। চলো আসুন। দেখি। এই যে মা। এ কি, তোমায় দেখি খুব চেনা চেনা লাগে। চিনতে কেমন করে পাবি? তোমার বাবার বাড়ি দাসী আমি। ও মানদা, হ্যাঁ চিনতে পেরেছি। ভালো আছো? তুমি কি? কেন আমায় চিনতে পারোনি? না তো। আমি সনিকা। সনকা? ও মা, সনকা? ও মা, সনকা, এখনো বেঁচে আছো তুমি? কেন মরে যেতে বলছিলে নাকি? মরনি? আমি কেন মরবো? ও, এখনো বেঁচে আছো, মরনি? আরে বাবা, আমি কেন মরবো? মরার কথা তোমার। জানে বেটা, 6 ছেলে চলে যেতে পারে, 6 বেটার মাথা খেয়েছো, সেই মহারানী কি করে বাঁচতে পারে? শোনো মানদা, তোমার হয়তো কথা ভুল হচ্ছে। 6টি সন্তান আমায় ছেড়ে গেছে সত্য, কিন্তু আবার একটি পুত্র পেয়েছি, লখাই। ও, লখাইকে পেয়েছো? হ্যাঁ। বারে বারে জন্ম দেবে, বারবার আসবে, ব্যবসা ধরা নারী। ভাবতে অবাক লাগছে, আমার হাতে দুধ খেয়ে মানুষ হয়েছো। হ্যাঁ। আগে যদি জানতাম, তোকে ছোটবেলায় গলা টিপে মারতাম। দাসী, সংযুক্ত হয়ে কথা বলবে। লজ্জাহীনী নারী, লজ্জা নেই? কুলাগান পেটে ধারণ করেছো তুমি সন্তান। ওরকম ছেলে আমার পেটে থাকলে ধান দিয়ে কুটে দেখতাম। দাসী, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আমার নাকি বধুমা এসেছে, কই দেখি। বইয়ের মুখ দেখেন আগে। কি মা, বৌদিমণি, এই রহস্যটা না করলেই পারতেন। আসো। থাক, বৌদি বলতে হবে না আমায়। কেন? তুমি তো আমার বৌদি, তো বৌদিকে বৌদি বলবো না কি বলবো? আত্মীয়তা করতে আসিনি আমরা। আজকে থেকে বৌমা বলাটা অভ্যেস করে নাও, কেন? এটাই সুবিধাজনক। তাই এসব কি বলছো? তোমার মহলে বসতে আসেনি, তবে এসেছি অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ, কিসের অভিযোগ? তোমার ছেলের অভিযোগ। আমার ছেলের অভিযোগ? ছেলে কোথায়? আমার ছেলে হয়তো বন্ধুদের সাথে খেলাধুলো করতে গিয়েছে। না দাসী, খেলাধুলো করছে। খেলা করতে গেছে না মাম্মায়ের সঙ্গে প্রেমালিঙ্গন করতে গেছে? চোরের মায়ের বড় গলা। খবরদার, হতে পারে তোমার প্রাসাদ। বিচারে নিয়ে এসেছি, তাই সঠিকভাবে বিচার করো। বলো দেখি। শোনো, যদি আমার লখাইয়ের দোষ হয় তাহলে অবশ্যই আমি বিচার করব, কিন্তু তোমার কথা হয়তো ভুল হচ্ছে। না না, আমি তো পচাবেল পাতা আর তোমার ছেলে ধোয়া তুলসীর পাতা, তাই না? বৌদিমণি, জানি না কাকে দেখতে না দেখেছো, আর আমার লখাইয়ের দোষ দিচ্ছ তুমি। ধরা সাপ আমার ধনা তোলে, আমার জানা ছিল না। তোলে তোলে। চুপ কর বাকি। কি বলছো রে? তোলে তোলে করছে। এগুলো কি? দাসী? হ্যাঁ। কেন রে মাগি? এই, চোখ থেকে খাইছিস, দেখতে পাচ্ছিস? যখন মনিবরা কথা বলে, দাসীদের কথা বলতে নেই। তোমার রানীমা তবে শিক্ষা দেননি? শোনো, তোমার দাসীকেও চুপ করে থাকতে বলো। হ্যাঁ, আমার দাসী চুপ করে থাকবে না, তাহলে আমরা কারণ আমার দাসীর অপমান হয়েছে, ওর ইজ্জত শেষ হয়েছে। তোমার কি হয়েছে?
মুখ পুরি মেয়ে কথাকার। বৌদিমণি, ভগবান না করুক যে তোমার সেই দিন আসে, কোনোদিনও হবে না। এদের যেই হবে না। দিন তোমার সেই দশা হবে, সেই দিন বুঝবে নারীদের ইজ্জতের কত দাম। আমার কি দাম আছে? বৌদিমণি, তুমি তো সরকারি। বৌদিমণি, থাক, বৌদিমণি। থাক, থাক। তোমার মুখে আর বৌদিটা মানায় না। তুমি যে অভিযোগ নিয়ে এসেছো, কিসের অভিযোগ, কি হয়েছে বলো? বাবা, শুনবি? কি হয়েছে বলো? কত ন্যাকা কথা, কান ভরে শোনো। কয় ভরি গয়না পড়েছো? ছেলের কথা শুনলে এবার কানে খসি পড়বে তোমার। বেশ বলো শুনি। এগুলো তোমার বাড়ির কে? কেন বললাম না দাসী? ইজরা গিয়েছিলাম সরোবরে, শিলানো দিবার তরে, পথের মাঝে লম্বাই করি অপমান। তোমার লখাই, তোমার হাতে কথা ভুল হচ্ছে বৌদি। তোমার ছেলে লক্ষিন্দর নাচি নিল আপন পর, ডুবাইল সর্বজাতি কুল। তোমার ছেলে লক্ষিন্দর হ্যাঁ, নাচিল আপন পর, ডুবাইল মোর সর্বজাতির কুল। তো তাই কি বলছি জানো? বলো। কিসের আশায় গিয়েছিলে দিঘিমার সরোবরে? কিসের আশায় গিয়েছিলে মান সরোবরে? আমি কোথায় যাব কি যাব না সেটা আমার পারিবারিক ব্যাপার। তোমার কাছে কি আমায় আদেশ নিতে হবে? শোনো, স্নান করতে গিয়েছিলাম। কেন? স্নান করতে গিয়েছিলে না রূপ বিক্রি করতে গিয়েছিলে? নরদি! তুমি চুপ করো, দাসী দাসীর মতো থাকবে। বলার আমি কথা বলবি হতচ্ছাড়িরা। আই ভিড়িরা, আমার নাম ফারাক্কার গে, নাম সবাই জানে ফারাক্কা। হ্যাঁ, কত ছেলেকে ফাঁসালাম, আমার সঙ্গে লড়াই করবি তোরা? হতচ্ছাড়ি মুখ পুরিরা, কলঙ্কিনীরা, তোমার এই মুখের দোষে তোমাদের পাড়ার কাকগুলো অন্য পাড়াতে বাস করছে। রানীমা, এখানে থাকতে আমার ঘৃণা লাগছে। যা কথাতে বলুন তাড়াতাড়ি চলে আসুন। দম বেরিয়ে গেল, ও মা মরে যায় মরে যায় মরে। গেলাম, ভালো করে শুনবি আমার রানীমার। তুমি শুনতে চাও? হ্যাঁ, তোমার গুণধর সন্তান আমার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? আলাইলো মাথার কেশর, ভাঙিল মোর পাখের কলর, আরো ছিঁড়িল শাড়ির যে আঁচল। একে একে তোমার সন্তান আমার সবকিছুর অলংকার ছিঁড়ে ফেলেছে। বৌদি, শুধু তাই নয়, করেছে দন্তভাগ। এ কখনো হতে পারে না, কারণ আমার ছেলে আলা ভোলা। নাহি জানে বৌদি প্রেম খেলা গো।
বৌদিমণি, আমার লোকায় আলা ভালা নাই জানে প্রেমও খালা, মিছে লোকায় কেন করো দোষ? না নদী, আমার কোনো মনের মধ্যে সাত জাগিনি যে তোমার ছেলের এত বড় কলঙ্ক লোটাতে আসবো। যা সত্যি আমি তাই বলেছি। বৌদি, হয়তো তোমার কথা ভুল হচ্ছে। ভুল এতদিন ছিলাম, এখন ঠিক হয়ে গেছে। শোনো, আমি বুঝতে পেরেছি তো আমার লোকাইকে দেখে তোমার বড় লোভ হয়, কারণ তুমি আজ পর্যন্ত কোনোদিনও সন্তানের মাতা হতে পারোনি। হ্যাঁ পারিনি। তুমি বন্ধা নারী, এই জন্য সবাই তোমাকে বলেই বন্ধা বন্ধা বন্ধা। হ্যাঁ আমি বন্ধা, আমি সন্তানহীন, আমার ছেলে মেয়ে হয় না, তাই সকলে আমায় বন্ধা বলে। যার ছেলে হয় না তার এক দোষ, আর যার ছেলে হয়ে ছেলে মারা যায় তার 7টি দোষ। বৌদি, আমার কপালের ভাগ্যটা ভালো, আমার কুলাঙ্গার সন্তান আমি গর্ভে ধারণ করিনি। আর তুমি এক মা হয়ে 6টি সন্তানকে জন্ম দিয়ে নদীর জলে বিসর্জন করেছো, তবু তুমি বেঁচে আছো। এতদিন তুমি মরে যেতে কেন পারোনি? জানি মরবে না, যতদিন না লক্ষ্মীন্দরের মাথা খাবে ততদিন তুমি শ্মশানে যাবে না। বৌদিমণি, তুমি ধৈর্যের সীমানা বাঁধ ভেঙে দিচ্ছ আমার। ধৈর্যের বাঁধ আমার শক্ত হয়েছে। তোমাকে আমি সম্মান দিচ্ছি কারণ তুমি আমার বড়, নতুবা এই মধ্যে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। বড় বড় সিংহাসনে বসলেই রানীমা বলা যায় না, সর্বাঙ্গে অলংকার, বেনারসি শাড়ি এইসব পরলেই রানীমা বলা যায় না। দাস দাসীকে দিয়ে তো রোজই বাড়ির নোংরা ঝাড় দেওয়া করাও, একদিন মনের ময়লাকে পরিষ্কার করবে, ঠিক আছে? তোমার মনের মধ্যে অনেক খুঁত আছে, অনেক ময়লা জমেছে। শোনো বৌদিমণি, আমার মনে কোনো ময়লা নেই, ময়লা ঢুকেছে তোমার মনে, সেই কারণে আমার লোকের অভিযোগ নিয়ে এসেছো তুমি এই রাজপ্রাসাদে। অমন ছেলে যদি আমার গর্ভে ধারণ করতাম, দক্ষিণ পাটনে নিয়ে গিয়ে কালী থানে নরবলি করে রক্তগুলো পায়ের আস্তা করে পড়তাম। আর তুমি এক নারী হয়ে আমার উপর কলঙ্ক লোটাচ্ছ। তোমার মনে পড়ে সেই দিনের কথা? আমার নন্দু যখন বাণিজ্যে চলে যায়, সেই দিন তারপরে কিছুদিন পরে নাকি লক্ষ্মীন্দরের জন্ম হয়। সত্যি? যখন আমার নন্দু বাড়িতে আসে, তোমাকে দেখে নাকি অস্বীকার করেছিল, লক্ষ্মীন্দর তার সন্তান নয়, এর দায়ে তোমায় বনবাসে যেতে হয়েছিল। তাহলে কি আমি ভেবে নেব সেটি তুমি জারদ সন্তান জন্ম দিয়েছো? কার গায়ে তুমি হাতটা বাড়িয়েছো? কার গায়ে? তুমি জানো এক নাগিনীর লেজে পা দিয়েছো। ছবলির বিষের আঘাত যে তোমায় সহ্য করতেই হবে। আজ তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, এই হাত দিয়ে আমায় তুমি কত না খেয়েছিলে, তুমি চা করে দাও। কত না খাইয়েছিলে, আজ তুমি আমায় মারলে। আমি কখন ভাবতে পারি যে দুধ কলা দিয়ে কালসাপ পুষবো, আর ওই কালসাপ একদিন আমাকেই ছাবল দেবে। আগে জানলে বিষ দাঁত করে মেরে ফেলতাম। বেশ বৌদি, বেশ, যা ক্ষতি করেছে আমি তার ডবল দেব তোমায়। ক্ষতি তো করেছে, বা 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 বা, ভালোই পারছো পাকা ব্যবসাধারীর মতন কথা বলতে। আমার জায়গায় বলে তুমি সবকিছু ডবল দেবে। হ্যাঁ, তোমার ঘরেই তো 6টি পুত্রবধূ আছে, তাদের বেলা কত দাম দেবে? কি বলছো বৌদি তুমি? যা বলেছি ঠিক বলেছি। তোমার বেলা ক্ষতি করেছে, আমি সব ডবল দেবো তো বললাম। কয়লার খনিতে শুধু কয়লাই জন্ম হয়, সোনা নয়। কয়লার খনিতে শুধু কয়লা তো তাও জন্ম হয়, কিন্তু তোমার খনিতে কি জন্ম হয়? আমার খনিতে কি জন্ম হয় শুনতে চাও তুমি? আমি যদি বলি পায়ের তল থেকে তোমার মাটি সরে দাঁড়াবে। তোমার খনি থেকে কিছু জন্ম নেয় না বৌদি? নেবে না, নেবে না, ভগবান চাননি তাই আমাকে দেয়নি। আর তোমার
তোমাকে দিয়েও কেড়ে নিয়েছে। কেড়ে আমি নিয়ে- ভাবছি তুমি মরে যাওনি কেন? শোনো, 6টি সন্তান চলে গিয়েছে তো কি হয়েছে, আবার তো লোকাইকে পেয়েছি, আর তোমার তো কেউ নেই। বাহ বাহ, খুব সুন্দর কথা বললে। লক্ষিন্দরকে পেয়ে তোমার খুব অহংকার হয়েছে না? খুব অহংকার হয়েছে। তুমি জানো তোমার অহংকার আমি কেড়ে নিতে পারি? শোনো না নদী, অনেক কথা শুনলাম। তুমি এক রাজ্যের রানী হয়ে বিচার না করে আমার সঙ্গে গলাবাজি করেছো। শেষবারের মতো বলে যায়, 7 দিনের মধ্যে ছেলের বিয়ে দাও, তাহলে এই ছেলেকে ক্ষমা করব। না না, যদি পারো ছেলে হয়ে দেখবে সন্তানের মরা মুখ। আমি তোমারই চরণ তলে পড়ি। তুমি এসেছিলাম বিচার নিয়ে, ভাবতে পারিনি যে তোমার কাছে আমায় চোখের জল ফেলতে হবে এইভাবে। তাই যেই মতন আমি নয়নের জল বরিশন করেছি, মনে রাখবে তুমিও কাঁদবে। তুমি কাঁদবে সারা জীবন, আর তুমি তো কাঁদবে। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। মহারানী সরেকা, তব চরণে প্রণাম জানাই। দীর্ঘই হও সরেকা। তুমি সরেকা, বৌঠানিকে দেখলাম যেন বইমুখ হয়ে ফিরে গেল, তাকে তুমি সত্য। বসতে বলনি? বসতে বলেছিলাম, তাই বসেনি কেন? কিন্তু তারা বসতে আসেনি তো। তবে কিসের জন্য এসেছিল? তারা এসেছিল লখাইয়ের অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ, আমার পুত্রর নামে বৌঠান অভিযোগ নিয়ে এসেছিল? সত্যি গো। এমন কি অভিযোগ নিয়ে এসেছিল? আজ লোকাই নাকি তার মামিমার আঁচল ধরে করেছি টানাটানি, তার মামিমারে নিয়েছে মান সম্মান নিয়ে করেছি টানাটানি, তার মামিমার নাকি অধরে করেছি দন্তাঘাত। মৌন হও সরেকা, মৌন হও তুমি। একটুকু তোমার জিভে আটকালো না? পুত্র নামে কলঙ্ক ছড়ে চম্পনগর রাজপ্রাসাদে তুমি না রাজমাতা? রাজমাতা হয়ে পুত্র নামে হেন বাক্য বলতে পারলে তুমি? না না, এই বাক্য যে আমার নয়। সরকা, এই বাক্য যে একমাত্র বৌদিমণি বলে গিয়েছে। কি বলে গেছে? আমরা যদি এই লোকাইকে 7 দিনের মতো বিবাহ না দেই, তার আমরা বড় মুখ দেখব। চুপ করো সরকা, চুপ করো। হেন বাক্য নাই বলার। সম্মুখে তাকিয়ে দেখো, ভাতৃমা সিলাই পরিণত হয়ে রয়েছে। তবে কি করে পারবো আমি পুত্রের বিবাহ দিতে সরকা? তুমি কাকুমণি, যেই কথা আমি শুনলাম, আজ তার মামিমার প্রতি হাত না বাড়িয়ে যদি চম্পলার কোন নরনারীর প্রতি হাত বাড়াতো, তাহলে এতক্ষণ বুঝি তোমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যেত। সত্যই বলেছেন কাকুমণি। এ কেমন অধর্ম কাকুমণি, এ কেমন অধর্ম? সামান্য দুধের শিশু, সে নাকি তার মামিমার দিকে হাত বাড়িয়েছে। কিন্তু তা নয়, শেষ পর্যন্ত বলে গেছে 7 দিনের মধ্যে যদি লখাইয়ের তুমি বিবাহ না দাও, না দি, তাহলে পিতা হয়ে তোমাকে দেখতে হবে সন্তানের মৃত্যু। অসম্ভব, অসম্ভব কাকুমণি, অসম্ভব। আমি কোনো কিছুর বিনিময়ে পুত্রকে হারাতে চাই না। প্রয়োজন পড়লে পুত্র জন্য এক এক করে সকল কিছু করতে পারি আমি। তবে আপনি বলতে পারবেন কাকুমণি? সলকা, বলো গো। তুমি দুশ্চিন্তা করো না, আমি লখের বিবাহ দেব। হ্যাঁ দেব। না! না, না, তুমি এই বাক্য ফিরিয়ে নাও গো স্বামী। সনকা,
রাজমাতা আমি কি লঙ্কায় বিবাদ রাজমাতা নয়ন জল মানায় না সরকা। আমি তো রয়েছি, এক এক করে 6-6টি বধূ এনেছি আমি চম্পকনগরে। সতী কন্যা দেখে নিয়ে আসিনি। যখন কনিষ্ঠ পুত্রবধূ নিয়ে আসবো আমি সতী কন্যা পরীক্ষা করে নিয়ে আসবো। যাও তুমি অন্তর্বিশ্রাম করো, কাকুমণির সাথে আমি পরামর্শ করবো, কেমন? কাকুমণি আচ্ছা ইহা দেখেছেন আপনি, হ্যাঁ একের পর এক অধর্ম, একের পর এক অধর্ম। সত্যি। সম্মুখে ধাত্রে আমার শিলাই পরিণত হয়ে গেল। হ্যাঁ এখন দেখি আমার পুত্র তার মামিমার দিকে হাত বাড়িয়েছে, অমঙ্গলের ছায়া নেমেছে চম্পকনগরে। সত্যি চম্পকনগরে অমঙ্গলের ছায়া নেমে গেছে। তাই আমি বলছি বাবা চাঁদ, কিছু না ভেবে তুমি তোমার লখাইয়ের বিয়ের ব্যবস্থা করো। কিন্তু কি করে কাকুমণি, কি করে? এক এক করে গিলে রয়েছে আমার 6-6টি বধূমা। তার কাছে সতী পরীক্ষা করে নিয়ে আসেনি আমি। হ্যাঁ তবে আমি কনিষ্ঠ পুত্র নিয়ে আসতে চাই সতী কন্যা, তবে কি করে পরীক্ষা সত্যি করব? কি করে? মনে পড়েছে আমার বাবা চাঁদ, মনে পড়েছে। কি কি সতী পরীক্ষা করবে? কি করে? আমি জানি দেবাদিদেব মহাদেব আত্মা শক্তি মহামায়া। তাই ওই আত্মা শক্তি মহামায়ার চরণে যতক্ষণ পর্যন্ত তুমি পুষ্পাঞ্জলি না দাও ততক্ষণ পর্যন্ত অন্য জল গ্রহণ করো না। এ বাক্য সত্য। তাই তুই হাত পেতে ওই আত্মা শক্তি মহামায়ার কাছে চেনা অস্ত্রকুণ্ডল কলাই, আর ভারতবর্ষের কোনায় কোনায় আমরা খুঁজে বেড়াবো যেখানে পাবো সতী নারী। সতী নারী। আর এই চম্পলার মাটিতে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে কি? যে কন্যা সিজাইবে অস্ত্রকুণ্ডল কলাই তার সঙ্গে বিবাহ দেবে দুর্লভ লখায়। কাকুমণি আপনি সত্যিই বলেছেন কাকুমণি। আজ সত্যি কোনটা পরীক্ষা করার একমাত্র উপায় অষ্টদল করে যে সিদ্ধ করে দেবে সে হবে আমার পুত্রবধূ। হ্যাঁ। শুধু তাই নয়, মাতা ভবানীর কাছ থেকে অষ্টদল করে নিয়ে নগরে নগরে ঘুরে দেখবো আমি কোথায় পাই আমার এই পুত্রবধূর জন্য পাত্রী। হ্যাঁ তবে কাকুমণি হ্যাঁ বিলম্ব কেন করি আমরা? হ্যাঁ মা ভবানীর চরণে পুষ্প দিয়েই আমরা বেরিয়ে পড়বো যুগলেই হ্যাঁ পাত্রী অনশনে। হ্যাঁ